ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ। আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আমি অবস্থান করেছি জামালগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে জামালগঞ্জ জংশন নামে পরিচিত। জয়পুরহাট জেলার মধ্যে এই স্টেশনটি একদম পুরনো একটি স্টেশন, যেটি হচ্ছে জনসমাগম নাই বললেই চলে। স্টেশনটি সম্পর্কে আজকের ভিডিও থাকতেছে এবং ফুল ব্লগ থাকতেছে। স্টেশনটিতে আমরা ঘুরবো ফিরবো এবং দেখবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। স্টেশনের পাশে আমরা দেখতে পারলাম একটি ঘোড়া, দেখতেছেন ঘাস খাচ্ছে। এটি কিন্তু বেশ ছোটোখাটো একটি ঘোড়া, আর ঘোড়ার দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, ঘাস খাচ্ছে। আর এর পাশে দেখতে পাচ্ছেন স্টেশনের জাস্ট দুপুরের যে ভিউটা একদমই ওয়াও। জামালগঞ্জ বাজার অথবা জামালগঞ্জ বাজারের এলাকা থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের ভিডিওটি দেখতেছেন। সামনে আমরা অবস্থান করেছি, সামনে আমরা দেখতেছি অলরেডি কিন্তু একটি ট্রেন চলে আসছে। ট্রেনটি কিন্তু অবস্থান করেছে 2 নম্বর লাইনে। এখন আমরা ট্রেনের সামনে যাচ্ছি অথবা স্টেশনে আমরা এখন অবস্থান করব। আপনারা দেখছেন এখন অলরেডি কিন্তু ট্রেন চলে আসছে। আমরা জুম করে দেখতে চাই, দেখছেন ট্রেনটি চলে আসছে, প্রায় খুব স্পিডে কিন্তু ট্রেন আসছে। অলরেডি আমরা দেখতেছেন স্টেশনের উপরে আমরা উঠে গেছি। এই যে সেই জামালগঞ্জ স্টেশন। আপনারা দেখলেন যে ট্রেনটি কিন্তু চলে গেল। গল্প করতে করতেই ট্রেন চলে আসছিল, আর ট্রেনের যে সৌন্দর্য ভিউ সেটিও আপনাদেরকে দেখালাম। জামালগঞ্জ স্টেশন। এখন বর্তমানে আপনারা দেখছেন আমি স্টেশনে অবস্থান করেছি, আর স্টেশনের যে সৌন্দর্য দৃশ্য সেটি কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। আর বর্তমানে স্টেশনের যে ভিউটি আপনারা দেখছেন, একদমই দুপুরবেলা আমি আসছি স্টেশনের সৌন্দর্য উপভোগ করবো বলে। এর পাশেই হচ্ছে জামালগঞ্জ যেটি বাজার, সেটি কম বেশি সবাই জানেন। পাশে হচ্ছে জামালগঞ্জ বাজার। আর আপনারা দেখতে পাচ্ছেন জামালগঞ্জ যে স্টেশন জয়পুরহাট জেলার মধ্যে কিন্তু অনেক পুরনো একটি স্টেশন। এই স্টেশনটিতে কিন্তু একসময় খুব প্রচলিত ছিল এবং খুব ভাইরাল ছিল বলা যায় সেই আদিম যুগে। কিন্তু এখন সেই হিসাবে এখানে ব্যবসায়িক যে একটা লেনদেন ওভাবে আর স্টেশনগুলোতে হয় না। এখন জয়পুরহাট মেন শহরে যে স্টেশন আছে সেখানে সব গাড়িগুলো দাঁড়ায়। এখন আমরা প্ল্যাটফর্মে অবস্থান করতেছি, আর দেখতেছেন পুরো স্টেশন কিন্তু ফাঁকা, একদমই ফাঁকা। অল্প কয়েকজন যাত্রীগণ অবস্থান করছে। দেখতেছেন সেই অনেক আগে থেকে এই নির্মাণগুলো ছিল, কিন্তু জামালগঞ্জ বাজারে ওভাবে ট্রেন দাঁড়ায় না, এজন্য স্টেশনটি প্রায় অপরিহার্যতে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু এখন বর্তমানে দেখতেছেন যে অল্প কিছু সংখ্যক যাত্রীগণ এখানে অবস্থান করছে। এখান থেকে টিকিট যদি কেউ ক্রয় করতে চান এই স্থানটি থেকে টিকিট ক্রয় করতে পারবেন। আর দেখতেছেন যদিও এখন ডিজিটাল যুগ, এখন কিন্তু এখানে অ্যানালগভাবেই কিন্তু কার্যক্রমগুলো চালানো হয়ে থাকে। দেখতেছেন এর ভিতরে যেই চাকাগুলো দেখতেছেন এগুলোর মাধ্যমে কিন্তু লাইনের পরিবর্তন করানো হয়। আর এই পাশ থেকে দেখতেছেন বড় বড় যে মেশিন পরিচর্যার জন্য এই স্থানগুলো ব্যবহার করা হয়। স্টেশনটিতে রয়েছে একটি বসার স্থান এবং পার্কিং যে সিস্টেম এখানে এই পাশে রয়েছে। দেখতেছেন অনেক পুরনো কিন্তু একটি নিদর্শন, আর এই পুরনো নিদর্শনগুলো দেখতে কিন্তু আমাকে খুবই ভালো লাগে। আর স্টেশনের এই পাশটাই আপনারা দেখতেছেন যে আগের সময় কিন্তু এই স্ট্যান্ড অনেক আগে থেকে নির্মাণ করা হয়েছে। আর এখানে একটি গাছ আছে, দেখতেছেন বিশাল বড় কিন্তু একটি করে গাছ। আর এই পাশে দেখতেছেন সেই আদিম যুগের ব্যবহৃত স্থানগুলি। এক কথায় অনেক ভালো লাগলো। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। জামালগঞ্জ স্টেশনের পাশে অবস্থিত একটি শহীদ মিনার রয়েছে, যেটি অনেক পুরনো, সেটি এখন আমরা দেখব। এখানে একটি গাছ রয়েছে, গাছের পাশে অবস্থিত এই শহীদ মিনারটি। দেখতেছেন যে কতটা পুরনো। জামালগঞ্জ স্টেশন আসে অনেকটা ভালো লাগলো। আর পাশে দেখতেছেন এই যে শহীদ মিনার।
বর্তমানে কিন্তু এখন আমরা স্টেশনটি ত্যাগ করতেছি, আর যাবতীয় স্টেশনের যে সৌন্দর্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এক কথায় আমাকে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখান থেকে আক্কেলপুর রেল স্টেশন কিন্তু সামনের দিকে, আর এখান থেকে সামনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু জয়পুরহাট রেল স্টেশন অবস্থান করছে। এখন আমরা যাচ্ছি জামালগঞ্জ স্টেশন থেকে একটু সামনের দিকে, সামনে হচ্ছে জামালগঞ্জ বাজার। সেখানে কিন্তু আমরা যাব না, যাব হচ্ছে সামনে রেলগেট, জামালগঞ্জ রেল স্টেশনের পাশেই অবস্থিত রেলগেট, ওখানে যাব এবং ওখান থেকে আমরা একটি ভ্যান ভাড়া করব অথবা অটো ভাড়া করে আমরা জামালগঞ্জ চারমাথাতে যাব। চারমাথায় গিয়ে ওখানে আমরা একটু রেস্ট করব, রেস্ট করে জয়পুরহাটের উদ্দেশ্যে আমরা রওনা দিব। অলরেডি কিন্তু আমরা চলে আসছি একদমই স্টেশনটির শেষ প্রান্তে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।